আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী। তো এই মুহূর্তে রাত বাজে 2:30টার মতো। তো ইস্তোনিয়ার একটা ভিসা জন্য অ্যাপ্লাই করতেছিলাম, ইস্তোনিয়া। তো হুট করে মাথার মধ্যে একটা বিষয় খুব খেলতেছে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চাহিদা চাহিদার মানুষের শেষ নাই। আপনার আমার চাহিদার শেষ নাই। একটা জিনিস খেয়াল করেন না, আমরা যখন ছোটোবেলা ছিলাম আপনার আর আমার চাহিদা ছিল 5 টাকা, 2 টাকা, 1 টাকা। যখন বাবা মা 1 টাকা 2 টাকা দিত, তখন দৌড়ে যে একটা বিস্কিট বা আদার্স কিছু কেনার জন্য, তখন ওই 2টা 5টায় আমাদের জন্য অনেক কিছু ছিল। পরে আস্তে আস্তে আপনার চাহিদা আমার চাহিদা বেড়ে গেল। তো একটা জিনিস খেয়াল করছেন, চাহিদার কোনো শেষ আছে? আপনার কাছে যদি এই মুহূর্তে একটা সাইকেল থাকে, আপনার চাহিদা কীভাবে একটা মোটর সাইকেল কেনা যায়। আপনার কাছে যদি একটা ভাঙা ফোন থাকে, কীভাবে একটা ভালো ফোন কেনা যায়। আপনার কাছে যদি এই মুহূর্তে একটা মোটর সাইকেল থাকে, আপনার কীভাবে একটা প্রাইভেট কার কেনা যায়। এই যে একটা চাহিদা, চাহিদার কিছু কিছু কি শেষ আছে? দেখেন না, যার একটা বাড়ি আছে, কীভাবে সে আরেকটা বাড়ি কীভাবে করা যায়। চাহিদার শেষ আছে? আপনার এই মুহূর্তে 30, 40, 50 হাজার টাকা স্যালারি, আপনার বন্ধু 1 লাখ টাকা বেতনে চাকরি করে, আপনার বন্ধুর যে 1 লাখ টাকা স্যালারি আপনার মাথার মধ্যে খেলতেছে, আমি কীভাবে, আমার যদি আজকে 1 লাখ টাকার স্যালারি থাকতো। আবার আরেকজন, তার বন্ধু ইউরোপে চলে গেছে, এখন সে দেশে ভাবতেছে, আল্লাহ আমি যদি একবার ইউরোপে যেতে পারতাম, আমার জীবন আর কিছু লাগতো না। আবার সেই লোক যখন ইউরোপে চলে যায়, তখন তার চাহিদার পরিবর্তন হয়ে যায়। আবার ধরেন আপনার বান্ধবী এই মুহূর্তে হয়তো দেখতেও পারতেছে, তার হাজব্যান্ডে 20 টাকা, 30 টাকা, 20,000, 30,000, যাই হোক একটা স্যালারি পাচ্ছে। এখন ওই স্যালারি দিয়েই তার জীবনযাপন যাই হোক, বাট তার বান্ধবীর হাজব্যান্ডে এগুলো দিচ্ছে, তার হাজব্যান্ডে এগুলো দিতে পারতেছে না। এই যে অন্যের একটা জিনিস দেখার পরে তার যে একটা চাহিদা বেড়ে যায়, এটার একটা পরিবর্তন। চাহিদার শেষ নাই। একটা জিনিস খেয়াল করছেন, দিন দিন আমাদের চাহিদা বেড়েই যাচ্ছে, আমরা কেউ সুখী না। আপনার আমার চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা কেউ সুখী না। দেখেন আবার অনেকে হাত পা নাই, আপনার হাত পা আছে, আপনার এইটুকু আপনি সন্তুষ্ট না। অন্য একজন লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে বেডে কাতরাচ্ছে, বাট আপনি সুস্থ, বাট আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন না, আপনি আমি স্মরণ করি না। চাহিদা, প্রতিটা অসুখের বা প্রতিটা অসুখী হওয়ার মূল কারণ হলো চাহিদা। আপনার যতটুকু আছে আপনি ততটুকু থেকে আপনি সন্তুষ্ট না, আপনার লাগবে, খাই 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 খাই, এই খাওয়ার আর শেষ নাই। যার 1 কোটি টাকা আছে, কীভাবে সে আরও ওই টাকাটা বৃদ্ধি করা যায়। আবার দেখেন অনেকে কোটি কোটি টাকা আছে, বা ডাক্তার একটা খাবার রুটিন দিয়ে দিছে, আর আপনার টাকা ইনকাম নাই, কিন্তু ডাক্তারের কোনো রুটিন নেই, আপনি যখন ইচ্ছে তাই খেতে পারতেছেন। দেখেন না কেমন আল্লাহ তাআলার নীলা খেলা। কোটি কোটি টাকা আছে, বাট ডাক্তারে তাকে রুটিন দিয়ে দিছে, এর বাইরে খাওয়া যাবে না। আর আপনার কোনো টাকা নাই, ডাক্তার আপনাকে কখনো রুটিনও দেয় নাই। আমি মনে করি প্রতিটা অসুখী হওয়ার মূল কারণ হলো চাহিদা। দেখবেন যতগুলো ডিভোর্স বা যতগুলো পরিবারে অশান্তি লেগেই আছে, সব কিছুর মূল হলো চাহিদা। আপনার 10 টাকা আছে, আপনার 20 টাকার চাহিদা। আপনার 10 টাকা আছে, আপনি 5 টাকা চাহিদা থেকে বাকি 5 টাকা আপনি জমা রাখবেন না, এটা হবে না, আপনার চাহিদা বেশি। এই জিনিসটা মাথার মধ্যে আসলো, কি আসলো, আমি কবির একসময় যে টাকা ইনকাম করতাম তার ডাবল টাকা ইনকাম করি, আমার চাহিদা কি বেড়েই গেছে। এই জিনিসটা যখন মাথায় কাজ করলো, না চাহিদাটা কমানো উচিত আমি মনে করি। তো বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? আমি মনে করি আপনার যে ইনকাম, আপনার যে চলাফেরা, দেখেন না অনেকে সারাদিন একবেলা খেতে পারে না, রাস্তার টুকাইদেরকে দেখেন না, আর আপনি 3 বেলা খেতে পারতেছেন। আপনার যে মৌলিক চাহিদা একটা মানুষের বেঁচে থাকার, সেগুলো তো আপনার আছে।
আবার অনেকের তো এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে নাই অনেকেরই অনেক কিছু। অনেকেই একবেলা খেয়ে থাকলে খুশি, অনেকে 3 বেলা খেলেও খুশি না। অনেকে গরুর মাংস খাচ্ছে, আবার ওইটা দেখে আরেকজন আফসোস করতেছে, অথচ সে যেটা খাচ্ছে অনেকে ওইটাই পাচ্ছে না। চাহিদা অবশ্যই কমানোর প্রতিটা মানুষের উচিত। যারা দেখতেছেন, আমি মনে করি আপনার চাহিদা যদি কম থাকে আপনি সুখী, আর চাহিদা যদি আপনার বেশি থাকে, আমরা প্রত্যেকেই যত ইনকাম যতভাবে লাইফস্টাইল আমরা কাটাই না কেন, আমি মনে করি কোনো রকম পরিবর্তন আসবে না। আপনার এখন যেমন দিন যাচ্ছে, আপনার খালি হাই হতাশ, খালি ডিপ্রেশন, এইটা নাই সেটা নাই ওটা নাই এইটা নাই, খালি নাই 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 নাই। জীবনটা আবার মৃত্যু পর্যন্ত আপনার এই নাই নাই থাকবে। আমরা কি কবর কি নিয়ে যাব? কিছু তো নিয়ে যাব না। আসছি খালি হাতে, যাব খালি হাতে, জাস্ট আমলটা আপনার সাথে যাবে। তো মৃত্যুর কথা এগুলো যদি চিন্তা করেন, আপনার পাশে একটা লোকের হাত নাই পা নাই, কিন্তু আপনার আছে। আপনার যতটুকু আছে অতটুকুই সন্তুষ্ট থাকা উচিত, আমাদের যতটুকু আছে অতটুকুই সন্তুষ্ট থাকা উচিত। তাহলে আমরা প্রত্যেকে সুখী, প্রত্যেকেই ডিপ্রেশন হতাশা এগুলো আমাদের মনে হয় আর থাকবে না। তো আপনি আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই প্রকাশ করবেন। আমার কথাটা আপনার কাছে কিভাবে গেল বা আপনি কিভাবে রিসিভ করলেন এটাও আপনি অবশ্যই প্রকাশ করবেন। আমার ভালো লাগলো, এখন আমার মন চাইলো যে জিনিসটা নিয়ে একটু কথা বলি, তাই বললাম। দোয়া করেন, একজন বাইরের দুনিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, যেন তার স্বপ্ন পূরণ হয়। খালি স্বপ্ন, প্রতিটা মানুষ স্বপ্ন, খালি স্বপ্ন স্বপ্ন। অনেকেই ভাবে একটাবার যদি ইউরোপের ভিসা হয়ে যায়, আমি মনে হয় জীবনে সব পেয়ে গেলাম। আবার অনেকে যারা ইউরোপে চলে গেছে, ভাই আসিস না, ইউরোপে আসিস না, দেশেই থাক, দেশে যা পারস। মানে দেশে থাকলে এক কথা, দেশের বাইরে যাওয়ার পর আরেক কথা। কেউ কোনো পক্ষতে খুশি নাই, কেউ কোনো তল্পতে খুশি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।